তারপরে আমার বন্ধু নাইম উড়াধুরা টান দিতে থাকে। পুলিশের ভয়ে গুগল ম্যাপ দেখে চিপা চুপা দিয়ে টেনে আস্তে আস্তেই দেখি পৌঁছায় গিয়েছে আমাদের গন্তব্যে। মনি পার্ক কুষ্টিয়া জেলায় যে কয়েকটি পর্যটক কেন্দ্র রয়েছে তার মধ্যে সবথেকে অন্যতম হলো মনি পার্ক। আসসালামু আলাইকুম বন্ধুরা, বড় মতো আবারও হাজির হয়ে গেলাম আমি। তো কেমন আছেন আপনি? বহু বছর হয়েছে আমি কোথাও ঘুরতে বের হই না। আমার দুঃখের কথা দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আমার দুই বন্ধুকে বলি যে বন্ধু চলো না আমরা কোথাও ঘুরে আসি। বহু বছর তো হয়েছে আমরা একসাথে কোথাও ঘুরতে বের হই না। যেই কথা সেই কাজ। আমার বন্ধুরা নাচতে নাচতে আমার কথায় রাজি হয়ে যায়। তারপরের দিন সকালবেলায় আমার বন্ধু নাইম তার জানেমানকে নিয়ে হাজির হয়ে যায়, আর আমার পাগলা বন্ধু মাসুদকে সাথে নিয়ে আমরা রওনা দিয়ে দিই। রওনা তো দিলাম ভালো কথা, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সত্য এখন পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিতেই পারি নাই আমরা কোথায় ঘুরতে যাব। ঘুরতে আমরা যেখানেই যাই, তবে তার আগে আমার বন্ধু নাইমের জানেমানের পেট তো ভরাতে হবে। তাই দেরি না করে নাইমের জানেমানের পেট ভরিয়ে নিলাম। তারপরে আক্কার বাক্কার বাম্বে বউ আসি নাব্বে পুর এসো বলে যেদিকে হয় সেদিকে আমরা রওনা দিয়ে দিলাম। যেতে যেতেই গুগল ম্যাপে খুঁজতে থাকি আশেপাশে কোথায় পার্ক রয়েছে। হঠাৎ করেই চোখে পড়ে পদ্মা নদীর তীরে অবস্থিত একটি চমৎকার পার্ক, যেটি কুষ্টিয়া ভেড়ামারায় অবস্থিত এবং মনি পার্ক নামে পরিচিত। তারপরে আমার বন্ধু নাইম উড়াধুরা টান দিতে থাকে। পুলিশের ভয়ে গুগল ম্যাপ দেখে চিপা চুপা দিয়ে টেনে আস্তে আস্তেই দেখি পৌঁছায় গিয়েছে আমাদের গন্তব্যে। মনি পার্ক কুষ্টিয়া জেলায় যে কয়েকটি পর্যটক কেন্দ্র রয়েছে তার মধ্যে সবথেকে অন্যতম হলো মনি পার্ক, যেটি মনি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকানায় আওতাভুক্ত এবং লালনশাহ সেতুর খুবই সন্নিকটে। এই পার্কটি পদ্মা নদীর তীরে এবং মাঠের শেষে খুবই মনোরম পরিবেশের মধ্যে অবস্থিত এবং এই পার্কটির এরিয়া কত বড় সেটা আপনাদেরকে দেখানো হচ্ছে। পার্কে চলে আসার পরেই প্রবেশের জন্য সর্বপ্রথমে আমাদেরকে টিকিট ক্রয় করতে হবে। প্রতিজনের জন্য টিকিটের মূল্য ছিল মাত্র 30 টাকা। পার্কে প্রবেশ করার পরেই সর্বপ্রথমেই আপনার নজর কেড়ে নেবে অসাধারণ হার্ডিং ব্রিজ ও নিউক্লিয়ার পাওয়ার পয়েন্ট। এই পার্কে আসলে আপনি খুব কাছে থেকে লালনশাহ সেতু, হার্ডিং ব্রিজ সহ নিউক্লিয়ার পাওয়ার পয়েন্টের এই সৌন্দর্যটা খুব কাছে থেকে উপভোগ করতে পারবেন। বেশি পকপক না করে পার্কটির সৌন্দর্য আপনারা দেখতে থাকুন।